তোমরা নামাজরত অবস্থায়, নামাজের নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যাবে না। কথা বলেন, তোমরা কোন সময় যাবে না? নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাবে না। তখন কি হারাম করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে হারাম করতে পারতো না? কিন্তু করে নাই কেন? ইসলাম তো সহজ। আদ-দীনি ইউসরান লা উসরা ফি, ইসলামের ভিতর নেই কোনো কাঠিন্যতা। কিসের জন্য? একটি সন্তান যদি 2 বছর দুধ পান করে, ওই সন্তানকে দুধ ছাড়াই তো মা টিকা দেয়, অনেক কিছু দেয় না ভাই? তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আগে অভ্যাস করাইছে, কারণ মানুষ তো অভ্যাসের দাস। মানুষ মদের ভিতরে লিপ্ত ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে অভ্যস্ত করেছে মানুষের ভিতরে। তখন যখন দেখতে না মানুষ এইগুলো সব মেনে নিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করে একেবারে একটা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামর ওয়াল মাইসির, জুয়া। প্রায় ঘরে ঘরে এখন জুয়া খেলি, সবাই খেলি না? খেলা আর্জেন্টিনায়, আর্জেন্টিনা ব্রাজিল। জুয়া করি আমি চন্দ্রকান্দায় করি, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা জুয়া হয় সারা বাংলাদেশে, সারা বিশ্ব জুড়ে, হয় না? এই জুয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করেছে। কিসের